ওয়েলকাম পাঁচগাঁও। আপনারা যারা পাঁচগাঁও ঘুরতে আসবেন, আমি মনে করি তারা যেন অবশ্যই বর্ষাকালে আসে। আমার পিছনেই কিন্তু সেই চন্দ্রডিঙ্গা পাহাড়। আমি একদম খুব কাছাকাছি চলে আসছি, আর 1-2 মিনিট হাঁটলেই সেই পাহাড়ে চলে যাব। এই পাশে কিন্তু একটা ঠেলাতে কিন্তু একজন ছোটো ভাই তারা বসে রয়েছে। এ ভাই, তোমরা তো ভিডিও দেবা না? এই বর্ষার দিন, বৃষ্টির সময়, বৃষ্টি পড়তেছে, এই সময় পাহাড়ে দিয়ে হাঁটতেছি, এটা কি যে এক শান্তি লাগতেছে না, বলে বোঝানো যেত না। দর্শক, আসসালামু আলাইকুম। তো এই মুহূর্তে আমি আছি নেত্রকোনা রাজুর বাজার। তো আমি বাসে করে রাজুর বাজার থেকে কলমাকান্দা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আজ আপনাদেরকে নিয়ে যাচ্ছি নেত্রকোনার কাশ্মীর নামে খ্যাত কলমাকান্দা পাঁচগাঁও। সুতরাং ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। নেত্রকোনা রাজুর বাজার থেকে কলমাকান্দা উপজেলা বাস স্ট্যান্ড পর্যন্ত 33 কিলোমিটার। সেই বাস স্ট্যান্ড থেকে পাঁচগাঁও আবার যেতে হবে অটো অথবা সিএনজি করে। তো আমাদের বাস যে কচ্ছপ গতিতে আগাইতেছে, মনে হয় না যে 1 ঘন্টার ভিতরে পৌঁছতে পারবে। আর রাস্তাটাও হয়েছে খুব সরু। নেত্রকোনা থেকে কলমাকান্দা যাওয়ার রাস্তাটা অনেকটাই সরু। তো যাচ্ছি, দেখা যাক কতটুকু সময় লাগে। তো প্রিয় দর্শক, আমাদের গাড়ি তেল লুট করার জন্যে এই ফিলিং স্টেশনটাতে দাঁড়াইছে। তো আমরা এখান থেকে তেল নেওয়ার পর আবার রওনা করব। তো দেখতে পারতেছেন বাসটি হচ্ছে স্বপ্ন ট্রাভেলস। এটা ঢাকা নেত্রকোনা কলমাকান্দা, কিন্তু আমি শিওর না এটা আসলে কি, এটা কি ঢাকা যায় না, ঢাকা দিয়ে রাখতে যায়। তো যাচ্ছি, তো বলা যায় একদম কর্তব্যতে যাওয়া হয়েছে। দেখা যাক কতটুকু সময় লাগে কলমাকান্দা পৌঁছতে। তো সেই সাথে আপনাদেরকে কলমাকান্দার রাস্তাটা দেখাইতে দেখি, রাস্তাটা উপভোগ করেন। ভাই, ভাড়া কত? হ্যাঁ, 33 কিলোমিটার রাস্তা, 70 টাকা। 33 কিলোমিটার রাস্তা। এই রাজুর বাজার থেকে কলমাকান্দা 33 কিলোমিটার রাস্তা, 70 টাকা ভাড়া। আমার মনে হয় একটু বেশি হয়ে যায় বাস ভাড়া। 50 বা 60 টাকা হইলেই ঠিক ছিল। এই বাসেও কিন্তু তেমন কোনো যাত্রী নাই, মানে খুব অল্প সংখ্যক যাত্রী নিয়ে যাইতেছে। হয়তো এই কারণেই ভাড়াটা একটু বেশি। এই টাকুরগোনা বাজার এইমাত্র পার হইলাম, আর টাকুরগোনা বাজার থেকে রাস্তাটা আলাদা হয়ে গেছে। একদিকে চলে গেছে কলমাকান্দা, আর অন্যদিকে চলে গেছে মোহনগঞ্জ। প্রিয় দর্শক, এটি হচ্ছে নেত্রকোনা থেকে কলমাকান্দা যাওয়ার রাস্তা। রাস্তার দুই পাশে এরকম সবুজ যেমন গাছপালা। তো আমরা এখন যেখানে আছি এটা 10 দার মোড়। তো এই যে দেখতে পারতেছেন সামনে আঁকাবাঁকা রাস্তা। এই আঁকাবাঁকা রাস্তা পার হয়ে কলমাকান্দার দিকে আগাইতেছি। আমরা এইমাত্রই কংস নদী পার হইলাম, আর এই পাশে দেখতে পারতেছেন হচ্ছে আমাদের ড্রাইভার ভাই।
ভাইয়ের নাম কি? জি অনেক অনেক ভাই বাস চালাইতেছে। শুরুতেই বলছিলাম যে কলমাকান্দা যাওয়ার রাস্তাটা শুরু, কিন্তু রাস্তাটা ভালো। অনেক আগেকার ভাঙ্গাচোরা ছিল, তবে এখন আর ভাঙ্গাচোরা নাই। রাস্তাটা খুবই সুন্দর। তো আরেকটা বিষয়, আমরা যতদূর যাইতেছি বোঝাই যাচ্ছে যে আমরা ভাটি অঞ্চলের দিকেই যাইতেছি। দেখুন রাস্তার ওই দুই পাশেই কিন্তু পানি, রাস্তার এই পাশেও পানি আর ওই পাশেও কিন্তু পানি, আর ঠিক মাঝখানে এরকম সোজা রাস্তা। তো প্রিয় দর্শক, সারা জীবন জেনে আসছি পাখি শুধু উড়ে, কিন্তু এইমাত্র একটা বাজার পার হইলাম। বাজারের নাম হচ্ছে উড়াদিঘি বাজার। নাকি উড়াদিঘি, দিঘিও নাকি উড়ে। যাই হোক, আসলে ট্রাভেলিং করলে এরকম মজার মজার নাম দেখা যায়। ভাই তোমার নাম কি? আকাশ। রাস্তার দুই পাশে এরকম বিশাল বড় বড় ঝিল, দুই পাশে পানি, আর তার মাঝে শাপলা ফুল ফুটে রয়েছে। তো প্রিয় দর্শক, আমরা ফাইনালি চলে আসলাম, বাস থেকে নেমে পড়তেছি। আর এখন পুরো ড্রাইভ করছে এই যে অনিক ভাই। অনিক ভাই একটু হাই বলে দিন। আর এই পাশে ছিল আকাশ, ছোট ভাই। তো ঠিক আছে ভাই, ভাই ভালো থাকবেন। আকাশ ভালো থাকবেন। আমরা এই বাসটা দিয়ে আসছিলাম, কিন্তু এখানে নামে আমি এতটাই অবাক হয়েছি। একবার দেখুন কি পরিমাণ বাতাস। আর এই পাশে প্রিয় দর্শক না দেখালেই না, একবার দেখুন যে আমার পিছনে মনে হয় যেন এক সমুদ্র। দেখুন বিশাল হাওর। আসলে এটা কিন্তু শুকনো সময়ে এই চাষাবাদ করে, ধান চাষাবাদ করে, কিন্তু বর্ষাকালে আর এই এরকমভাবে চাষাবাদ করতে পারে না। বর্ষাকালে এরকম প্রচুর পানি, মনে হয় যেন আমি এক সাগরে চলে আসছি, এক সাগর পরে আসছি। এত পরিমাণ বাতাস। যে ভাই সাগরের নদীর দাঁড়ায় রয়েছে, বাতাস খাইতেছে। ভাই আপনারা তো স্বর্গে দাঁড়ায় রয়েছেন, হ্যাঁ, যে পরিমাণ বাতাস এনে। ওই পাশেই হচ্ছে নদীটা। এখানে আপনাদেরকে একটু সাইনবোর্ডটা দেখাই। এখানে লেখা পাঁচগাঁও সীমান্ত সড়ক 11 কিলোমিটার, আর মহিষকলা বাজার 16 কিলোমিটার, আর এখান থেকে দুর্গাপুর হচ্ছে 26 কিলোমিটার। আমরা জানি পাঁচগাঁও সীমান্তবর্তী একদম পাহাড়ের নিচ দিয়েই কিন্তু দুর্গাপুরের রাস্তা গেছে। এই পাঁচগাঁও থেকে কিন্তু দুর্গাপুর যাওয়া যায় ইজিলি। এই যে দেখুন, আমি হচ্ছে এই মুহূর্তে কলমাকান্দার
ব্রিজের উপর দাঁড়িয়ে আছি, একবার দেখুন আমার পিছনের যে নদীটা, এই নদীটাই আমরা হাইটে হাইটে পার হইতেছি। নদীর এই পাশে দেখুন, এই যে ওপারে হচ্ছে নদীর পাশেই বিভিন্ন দূর দূরান্ত থেকে পাথর এনে এখানে ভাঙতেছে, আর ওই পাশে কিছু কয়লা রাখছে। আর নদীর ওই পাশে হচ্ছে এমন নদীর পার গেছেই অনেকের ঘরবাড়ি, আর সেই দূরে কিন্তু বিভিন্ন ট্রলার কিন্তু দাঁড়ায় রয়েছে, এখান থেকে বিভিন্ন জায়গার উদ্দেশ্যে ছেড়ে যায়। আর এই পাশে অনেক ছোট ছোট ডিঙ্গি নৌকা আছে, অনেকেই হয়তো এগুলোতে মাছ ধরে। এত এগুলোতে কি করে ছোট ভাই? হ্যাঁ, মাছ ধরে এই কোটটা দিয়ে এই নদীতে গিয়ে। তোমার নাম কি? শুভ। তোমার বাসা কোথায়? বাজারে। তুমি কোন স্কুলে পড়ো? এই ব্রিজের উপর থেকে কিন্তু পাঁচগাঁয়ের পাহাড়গুলো কিন্তু হালকা দেখা যায়, মানে মনে হচ্ছে যেন উকি দিয়ে ডাকতেছে। তো আমরা যাব, তো অবশ্যই আপনাদেরকে সেই পাহাড়গুলো দেখাবো। এখান থেকে কিন্তু পাহাড়গুলো কিন্তু খুব অসাধারণ লাগে। তো আমরা এখন কলমাকান্দা বাজারের দিকে যেতেছি। মানে সবগুলো আইটেম হয় না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার এতে দিয়ে তাইলে ভর্তা আর ডিম বাজিও দিয়ে দিয়া। যেহেতু আমি বাসা থেকে সকালে নাস্তা করে বের হইনি, খুব সকাল সকাল বের হয়ে গেছি, তো এর জন্য নাস্তা করার সুযোগ হয়নি। আর তাই এই কলমাকান্দা এসে নাস্তা করে নিতেছি। নাস্তা বলতে সরাসরি ভাত খেতেছি, কারণ ওই পাঁচগাঁও পাহাড়ি অঞ্চলে তো হয়তো বা মানে খাবার দাবার পাওয়া যাবে না। আমি দুপুরের সময় যেহেতু ওই জায়গায় থাকবো, তাই এখান থেকে সরাসরি ভাত খেতেছি। তো হোটেলে আসছি, তারাও এই মাত্র সকাল সকাল ওপেন করছে, তো এত আইটেম এখনো হয় নাই। এই মাত্র নিলাম হচ্ছে, দেখতে পারতেছেন, এটা হচ্ছে এই মাছ ভর্তা, আর হচ্ছে বাজি, আর এই পাশে হচ্ছে ডিম। এগুলো খাওয়া দাওয়া করে পরে পাঁচগাঁয়ের দিকে রওনা দেবো আর কি। ভর্তাটা ভালো হয়েছে, তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষ করলাম। আমরা তো এখন থেকে রওনা দেব পাঁচগাঁয়ের উদ্দেশ্যে। আর বিল কত হয়েছে ভাই? 125। মাছ ভর্তা, ভাজি, ডিম, এরপর ডাল। তো আমি যেহেতু একটু মোটা মানুষ, একটু ভাত একটু বেশিই খাই, 3 প্লেট ভাত নিলাম 125 টাকা দিয়ে। খারাপ না, প্রাইস কমই আছে।